আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরাতেই দেখলাম যে এই দুইজন লোক এই রোদের মধ্যে কাজ করতেছে। একজনে দেখতে পাচ্ছেন মাথায় টুপি, আশা করছি উনি রোজা রেখেছেন। তো রোজা রেখে আসলে রাজমিস্ত্রির কাজ করা, কনস্ট্রাকশনের কাজ করাটা কিন্তু অনেক বেশি কঠিন। যাই হোক, আমিও এখন সংসারের টুকিটাকি কাজ শুরু করব। রোজা রেখে আসলে ঘুম থেকে উঠতে আরো বেশি দেরি হয়ে যাচ্ছে। এখন 12টা বেজে গেছে। আর একটা কথা বলি, আমরা না যেখানেই বাসা নিই না কেন, পাশে কনস্ট্রাকশনের কাজ চলে। যেখানে এই পর্যন্ত আমি ঢাকাতে যে কয়টা বাসা চেঞ্জ করেছি, প্রত্যেকটা জায়গায় একই কাজ হয়েছে। আমরা যেখানে যাই সেখানে পাশে দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলে। আর কনস্ট্রাকশনের কাজ চলা মানে তো প্রচুর শব্দ। জামা কাপড় পরিষ্কার করে মেলে দিতে চলে আসলাম বেলকনিতে। এই যে এক বালতি জামা কাপড় গতকাল ভিজিয়ে রেখেছিলাম আমি। তো বাইরে বেশ রোদ, আজকে মেলে দিলে হয়তো বা বিকালের মধ্যেই শুকিয়ে যাবে। আজকে তো আমাদের দ্বিতীয় রোজা। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজাটা কিন্তু অনেক ভালো কেটেছে। আমি কিন্তু রোজা আছে এটা অনুভবই করিনি। আর দ্বিতীয় রোজাটাও আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি খুবই ভালো আছি। এখন এই যে বেডটা গুছিয়ে নেব। এখন কিন্তু গরম পড়ে গেছে। আমি কিন্তু এই 2-3 দিন হলো একদমই কাঁথাও গায়ে দিই না, আরো ফ্যান ছেড়ে ঘুম পড়ি। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল। তো এই ফ্যানটাতে হচ্ছে ফ্যানের বাতাসটা কমানো যাচ্ছে না, অনেক বেশি জোরে বাতাস হয়। তো তো হয়তো বা হচ্ছে ঠান্ডা লেগেছিল, তাই সে কম্বলটা গায়ে দিয়েছিল। আমার পায়ের এই সমস্যার জন্য আমি হচ্ছে কাঁথা কম্বল এগুলা সব পরিষ্কার করে যে তুলে ফেলবো সেটা করতে পারছি না, কারণ ডক্টর আমাকে বলেছে ভারী কোনো কাজ না করতে। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর আজকে ভাবছি যে একটু ঘরটা মুছে নেব, কারণ এখন না প্রতিদিন ঘর মোছা হয় না, দেখাচ্ছে 3-4 দিন পরে ঘরটা মুছি। তো আজকে আদার্স কোনো কাজই আর করব না, করতে ইচ্ছা করছে না। এখন ঘরটা ঝাড়ু দেব, পরে আয়ন বাবাকে গোসল করিয়ে তারপর চিন্তা করছি যে গোসলের আগে ঘরটা মুছে নেব আমি। আয়ন বাবা সারাক্ষণ ঘরের মধ্যে যে কি এলোমেলো করে কি বলবো। আমি শুধু এগুলো গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে যাই। সব খেলনাগুলা এমন ভাবে এলোমেলো করে রাখে, সারা ঘর ছড়িয়ে রাখে, খুঁড়তে খুঁড়তেই আমার কোমর ব্যথা হয়ে যায়।
দ্বিতীয় ইফতারির জন্য আমি লুডুস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে এই লুডুসই রান্না করব, অন্য কোনো কিছুই আর করব না, মানে ভাজাভুজি এসব ধরনের কিছু করব না। আপনাদের ভাইয়ার অনেক বেশি গ্যাসের সমস্যা, যার জন্য ওই ধরনের ভাজাভুজি খেলে ওর অনেক প্রবলেম হয়ে যায়, তো প্রতিদিন ওইগুলা করব না। চিড়া আছে, দই আছে, আর অন্যান্য ফল ফ্রুটস যা আছে সেই সব দিয়ে আজকের ইফতারের আয়োজন করে নেব। আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই যে আগে থেকে রান্না করে রাখা মাংসটাকে টুকরো টুকরো করে নিয়েছি, এটাকে এখন ভেজে নেব। আগে থেকে রান্না করে রাখা মাংসটাকে এইভাবে টুকরা টুকরা করে ভেজে নুডলসে ব্যবহার করলে কিন্তু নুডলসের স্বাদ অনেক বেড়ে যায়। আপনাদের ভাইয়া এই মাংসটা দিয়ে নুডলস খেতে খুবই পছন্দ করে, ইভেন আমারও অনেক বেশি পছন্দ। তো আমি কি করি, যেদিন মাংস রান্না করি তার পরের দিন হচ্ছে আমি এভাবে এক্সট্রা যে মাংসটা থেকে যায় সেই মাংসটাকে এভাবে টুকরা টুকরা করে ভেজে আমি নুডলস রান্না করি। আজকে নুডলসটা শুধু মাংসই দিব, আদার্স কোনো সবজি দিব না, কারণ মাংসের পরিমাণটা কিন্তু অনেকটাই। মাংস ভেজে তুলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি কুচিয়ে রাখা যে মরিচটা সেটাও দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি মাংস যে ঝুলটা ওটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে মিক্সড করে নেব। এখন আমি নুডলসটাও দিয়ে দেব। এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আমি সামান্য লবণ দিয়ে দেব, ম্যাগি মশলা দিয়ে দেব। নুডলসটা কিন্তু আমার অলমোস্ট রান্না শেষ। এখন মশলাটা যাতে নুডলসের সব জায়গায় লেগে যায় তার জন্য একটু নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দেব। ইফতারির সময় একদম একটা ভাজাভুজি না থাকলে কেমন লাগে, তাই না? তাই ভাবলাম যে মরিচের একটা পাকোড়া তৈরি করে ফেলি। তো ঝটপট মরিচটা রেডি করে নিয়েছি, আর এখানে বেসনটা গুলিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব ঝটপট করে। এখন আমি এই যে এক এক করে মরিচটা ভেজে নেব। ফার্স্ট টাইম আমি এটার পাকোড়া তৈরি করতেছি, জানি না খেতে কেমন হবে। ট্রাই করে দেখতে তো মন্দ না, তাই না? এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার দ্বিতীয় ইফতারিতে কি কি আয়োজন রেখেছি। তো এখানে একটু আগে দেখিয়ে দিলাম আমি মরিচের পাকোড়া তৈরি করেছি, এই যে সেই মরিচের পাকোড়া। আর হচ্ছে এখানে ছোলা আছে, লুডুস রান্না করেছি সেটা তো দেখিয়েছি। আর এখানে 2 গ্লাসের শরবত তৈরি করেছি। আজকে তোকমা দিয়ে শরবত তৈরি করেছি, আর ইসু গুড়ের ভুসি। আর এখানে দই আছে, ওখানে চিড়া আছে। আর ফলের মধ্যে আমি হচ্ছে খেজুর রেখেছি, তারপর এখানে আঙ্গুর রেখেছি, তরমুজ রেখেছি, আর শসা রেখেছি। আরো ফল আছে, আপেল আছে, তারপর মালটা আছে। আসলে এত কিছু খাওয়া যায় না, তাই আমি আর কাটিনি, এগুলারই আয়োজন করেছি। আজকে আপনাদের ভাইয়া ইফতারি করতে আসেনি, আমি একাই ইফতারি করে নিচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।